এই যে মুখ পুরি জবা, তুই এখনো এই পুকুর পাড়ে বসে বাসন মাজছিস? তোকে কখন না বলেছিলাম আমার জন্য চন্দন আর হলুদের একটা ফেস প্যাক তৈরি করে রাখতে? তুই সেটা তৈরি না করে সে এখানে বসে বাসন মাজছিস। তোকে দ্বারা আজ একটা ব্যবস্থা করব। না না দিদি, তুমি রাগ করো না, আমি এক্ষুনি গিয়ে তোমার চন্দন আর হলুদের ফেস প্যাকটা তৈরি করে দিচ্ছি। তুই জানিস আজ আমায় পাত্রপক্ষ দেখতে আসবে, তাই তুই হিংসে করে ইচ্ছা করে এটা করেছিস যাতে আমাকে তোর মতো কুৎসিত দেখায়। আসলে তুই ভেবেছিস তোর যেহেতু বিয়ে হবে না, তুই আমাকেও বিয়ে হতে দিবি না, যাতে আমিও তোর মতো সারা জীবন বাপের ঘরে থাকি। দিদি তুমি এটা কি বলছো? আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি এক্ষুনি গিয়ে তোমার সমস্ত ফেস প্যাক তৈরি করে দিচ্ছি। আমার হাতে একটু কাজ ছিল, তাই আমি ভাবলাম সেটা সেরে নিয়েই তোমার ফেস প্যাকটা তৈরি করব। আর আমি কেন চাইবো না তোমার বিয়ে না হোক? হ্যাঁ, আমি কালো হতে পারি, আমি অসুন্দর দেখতে হতে পারি, আমি কুৎসিত দেখতে হতে পারি, কিন্তু আমার মনটা এত কুৎসিত নয় দিদি। আমি চাই তুমি বিয়ে করো, তুমি সুখী সংসার করো। হ্যাঁ, আমি জানি আমার কোনোদিনও বিয়ে হবে না, তবে আমি চাই তোমার যেন একটা সুখের সংসার হয়, তুমি যেন একটা সোনার সংসার গড়ে তোলো, মা বাবার মুখ উজ্জ্বল করো। তুমি চিন্তা করো না দিদি, আমি এক্ষুনি তোমার ফেস প্যাক রেডি করে দিচ্ছি। কী রে মুখ পুরি, এত দেরি হলো বাসনগুলো মাজতে? তুই কি করছিলিস বল তো পুকুর পাড়ে? ইচ্ছে করে দেরি করিস নাকি? ইচ্ছে করে দেরি করিস? আজ ফিরুক তোর বাবা, আজ তোর ব্যবস্থা আমি করব। যত রাজ্যের উটকো ঝামেলা আমার ঘাড়ে এসে ফেলে রেখেছে। এই তোর মা যখন মরে গেল, তুই মরে যেতে পারলি না কেন রে? তাহলে আমার তো অত জ্বলা হতো না। তোর জন্য আমার জীবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আমার একটা মাত্র মেয়ে, তার বিয়ে দিতে আমার জীবনটা ছন্নছ হয়ে যায়। তুমি এমন করে কেন বলছো মা? আমি তো তোমার সব কথা শুনি, তুমি যেভাবে বলো আমি সেভাবেই চলি, আমি তো তোমার সমস্ত কাজ করে দিই। তুমি আমার সৎ মা হতে পারো, কিন্তু আমি তো তোমাকে নিজের মায়ের মতোই দেখি। বলো। চুপ কর। তোর মতো কালো একটা মেয়ে থাকলে সেই বাড়িতে কোনোদিনও উন্নতি হতে পারে না। জানি না আমার ওই একমাত্র সুন্দর দেখতে মেয়েটার কিভাবে বিয়ে দেব। একদম বলে দিচ্ছি, আর যখন পাত্রপক্ষ আসবে তুই একদম ওর সামনে যাবি না। তোর মুখ দেখলে ওরা ভয় পেয়ে যাবে। হে ঈশ্বর, আমি কি এতটাই কুৎসিত যে আমার মুখ দেখলে লোকে ভয় পেয়ে যাবে? তুমি তাহলে কেন আমাকে এত কালো বানালে? কেন আমাকে এত কুৎসিত বানালে? কেন কেন? জবা, এই জবা, তোকে কখন বলেছিলাম আমার ফেস প্যাকটা রেডি করতে? তুই এখনো আমার ফেস প্যাকটা রেডি করলি না? একটা বজ্জাত মেয়ে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। তোর জন্য আমার বিয়েটা না ভেস্তে যায়। তুই চাইছিস আমার বিয়েটা যাতে ইচ্ছে করে ভেস্তে দিতে, যাতে তোর মতো আমি ওই বাড়িতে পড়ে থাকি। কি বলছো দিদি? আমি তো তোমার ফেস প্যাকটাই রেডি করছিলাম। এসো, তোমার ফেস প্যাক রেডি হয়ে গেছে, তুমি এসে মেখে নাও, তোমাকে দেখবে খুব সুন্দর লাগবে। আমি নিজের হাতে তোমাকে ফেস প্যাকটা মাখিয়ে দিচ্ছি, চন্দন আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছি। এসো দিদি। জানি তুই কত চাস আমার বিয়ে হোক। তুই যতই চাস না কেন আমার বিয়ে না হোক, কিন্তু আমার ওই বাড়িতেই বিয়ে হবে। আর এটা আমি একদম তোকে গ্যারেন্টি দিয়ে বলছি। দেখবি কত বড় আমার বাড়ি হবে, কত সোনা সেখানে থাকবে, আমি রাজ রানীর মতো থাকবো। আমার চারিদিকে সোনা দানার টাকা পয়সা সমস্ত কিছু থাকবে। আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি এখন এইসব ভেবে ভেবে। চল চল চল, তাড়াতাড়ি আমার ফেস প্যাকটা লাগিয়ে দিবি, চল। দিদি, এই হলো আমার একমাত্র মেয়ে মিনতি, দেখুন। তুমি সংসারের ব্যাপারে কতটুকু কি জানো? আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় সংসার। ও সব জানে, ও সব কিছু করতে পারে, রান্না থেকে কাপড় গোছানো থেকে সেলাই ফোড়াই সমস্ত কিছু আমি নিজের হাতে গড়ে ওকে শিখিয়েছি। দেখবেন আপনাদের সংসারে গিয়ে ও আপনাদের সংসারটাকে একবারে ভরিয়ে তুলবে। তাই নাকি? তুমি সব কিছু পারো? বেশ, তাহলে তোমাকে কয়েকটা প্রশ্ন করি আমি। করুন না করুন,
আপনি যা যা প্রশ্ন করার ইচ্ছা আপনি সব করুন। না মা, কিছু বলার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। করো না বাবা, তোমার যা যা মনে প্রশ্ন আছে তুমি আমার মেয়েকে করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখবে তোমারই ভালো লাগবে ওর সাথে কথা বলে। আচ্ছা বলো তো মা, শুক্তোতে কাঁচা লঙ্কা দেয় নাকি শুকনো লঙ্কা দেয়? এই রে, এটা তো আমি জানি না, শুক্তোতে কী লঙ্কা দেয়। কী লঙ্কা দেয়, শুকনো লঙ্কা নাকি কাঁচা লঙ্কা? কী লঙ্কা দেয় শুক্তোতে? মা তো এটা আমাকে শিখিয়েই দেয়নি। কী যে করি এবার, এত সোনা দানা সব কিছু এবার হাতছাড়া হয়ে যাবে। না না না, কিছু একটা করতে হবে। মা, মাও তো কিছু ইশারা করছে না, কি করবে এবার? কি করি এবার, কি করি? কি করি? ও দিদি ভাই, চুপ করে আছো কেন? বলো, শুক্তোতে কোনো লঙ্কা দেয় না গো, শুক্তোতে লঙ্কা চলে না। তুমি বলো বলো। আসলে দিদি ভাই সেরকম কোনো রান্নাবান্না করতে পারেন না তো, তাই আর কি বুঝতে পারছে না। আপনারা চিন্তা করবেন না, দিদি ভাই এমনি খুব ভালো, আপনাদের সংসারে কোনো অসুবিধা হবে না। বাহ, এই মেয়েটিকে তো বেশ মিষ্টি দেখতে, আমার তো এই মেয়েটিকে খুব পছন্দ হয়েছে। তা মা, তোমার কি নাম? আমার নাম জবা, আমি দিদির ছোট বোন। এই বাড়িতেই থাকি। পূর্ণিমা দিদি ভাই, কিছু মনে করবেন না, আমার আপনার বড় মেয়েকে একেবারে পছন্দ হয়নি। শুধু সৌন্দর্য দিয়ে চৌধুরী বাড়ির বউকে বিচার করলে তা চৌধুরী বাড়ির মান সম্মানে আঘাত আনা হবে। আমার আপনার ছোট মেয়েকেই বেশি পছন্দ হয়েছে। আমরা চাই আপনার ছোট মেয়েকেই আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে। আমার অসুবিধা হবে না আশা করি আপনার কোনো, আর চিন্তা করবেন না, আপনার বড় মেয়ের জন্য সুযোগ্য পাত্র আমি নিজে দেখে দেব, কিন্তু আপনার বড় মেয়েকে আমার বাড়ির বউ করে আমি নিয়ে যেতে পারবো না। না না, এ আপনারা কি বলছেন? আমার দিদি ভাইয়ের যেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেই বাড়িতে আমি কিভাবে বিয়ে করব? না না, এ হতে পারে না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আপনারা কেন বুঝতে পারছেন না? এমনটা হওয়া সম্ভব নয়, আপনারা এমনটা করবেন না। আপনারা আমার দিদিভাইকে বিবাহটা করুন। শোনো মা, আমরা জানি তোমার দিদিভাই খুব ভালো মেয়ে, কিন্তু চৌধুরী বাড়ির বউ হওয়ার মতো যোগ্যতা সে রাখে না। আমরা তার জন্য খুব ভালো একজন পাত্র দেখে দেব, কিন্তু তোমাকেই আমাদের বাড়ির বউ করব। সামনের অঘ্রাণে খুব ভালো একটি দিন আছে, ওই দিনই আমি তোমাদের 4 হাত এক করে দেবো আর তোমাকে আমাদের চৌধুরী বাড়ির বউ করে নিয়ে যাব। আশা করি তোমার আর কোনো অসুবিধা নেই মা। এরপর কেটে যায় বেশ কিছুদিন। জবাকে চৌধুরী বাড়ির গিন্নি তার বাড়ির বউ করে নিয়ে আসে, আর সেখানে জবা সুখে শান্তিতে ঘর